हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी मापी चले आबारो एक ब्लग निये तो देखते थाको। तो आज के ब्लगटा हलो तो आज के बानाबो टक झाल मिष्टिर आचार। तो आचारटा किसेर आचार बानाई अवश्य भिडियोटा देखते थाको, पुरो भिडियोटा देखबे, केउ किन्तु स्किप करबे ना, ठीक आछे। तो चलो रान्नाघरे देखो। तो आमी भालो करे कुलेर किन्तु बोटागुलो भालो करे छाड़िये निয়েছি এই কারণেই যাতে মানে খেতে অসুবিধা না হয়। তার কারণ হচ্ছে যদি বোটা থাকে তাহলে খুব সমস্যা। এটা তো বাইরের আচার না, এটা বাড়িতে বানানো হবে, সেই জন্য ভালো করে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আগের দিনে ধুয়ে রেখে ভালো করে এগুলো শুকিয়েও নিয়েছি, ঠিক আছে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। আমি দেখো ভাজা মশলার জন্য প্রথমে জিরে আর শুকনো লঙ্কা আর এখানে তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি, এই কারণেই পুরো একদম শুকনো খালাতে, তাহলে আগে ভাজা হয়ে গেলে মশলাটা তৈরি করতে সুবিধা হবে। তো তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল অল্প পরিমাণ মতো। যেহেতু আচার বানাতে গেলে বলে বেশি নাকি তেল দিতে নেই, বা চাটনি বানানোর সময় বেশি তেল দিতে বারণ করে। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন একটু ভালো করে। আর আমি কিন্তু দেখো এখানে নিয়েছি অল্প কুল, তার কারণ তো তোমাদেরকে বললাম খুব একটা কুল আমরা মানে কেউই আমাদের বাড়িতে খায় না, মানে আমি যা অল্প একটুখানি আচার খাই তাছাড়া কেউই খায় না। আমার একটু যা কুলের আচারটা একটু ভালো লাগে সেই জন্য। তো দেখো ভালো করে কুলগুলোকে আমি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিলাম, মানে একটু না নাড়লে তেলের মধ্যে তাহলে তো খেতে ভালো লাগবে না, ওই জন্য ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি এই কারণেই। তো তারপর দেখো এখানে ভালো করে নেড়ে নিয়ে এরপরে কিন্তু আমি গুড় দিয়ে দিলাম। যে গুড়টা মানে এটা দিলাম আখের গুড়, কিন্তু এটা কিন্তু অন্য কোনো গুড় নয়, এটা হলো আখের গুড়। আখের গুড় দিলে কিন্তু আচার কিন্তু সব থেকে বেশি ভালো হয় খেতে, ওই জন্য। তো দেখো ভালো করে আখের গুড়টা এখানে দিয়ে মিক্সড করে নেব, ঠিক আছে। দেখো এখানে কিন্তু পুরো নাড়াচাড়া করার সময় কিন্তু এটা কিন্তু ভালোই কিন্তু গুড়টা গলে গেছে, কি সুন্দর এখানে। তো দেখো গলে যাওয়ার পর কিন্তু এখানে দেখো কি সুন্দর আস্তে আস্তে করে কুলগুলো পুরো ফেটে গেছে। আমি কিন্তু কোনো কুলকে এখানে ফাটিয়ে দিইনি, এই কারণে ফাটিয়ে দিলে কিন্তু বেশ ভালো হয় না। তারপরে দেখো এদিকে যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটা আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে এটা আমি তুলে নিয়েছি শিল থেকে। আর শিলের মধ্যে গুঁড়ো করে মশলা দিলে বেশি খেতে টেস্ট হয়। তো দেখো গুঁড়োটা কিন্তু এবার আমি মিশিয়ে দিলাম আচারের মধ্যে। আমার আচার তো দেখলে রেডি হয়েই গেছে, তার কারণ আচারটা পুরো একদম রেডি। এবার ওই জন্য মশলাটা আমি পুরো মিশিয়ে দিচ্ছি। আর দেখো এখনও পর্যন্ত প্রচুর গরম রয়েছে, এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্সড করার পরে এটা পুরো বোঝা যাবে যে কেমন খেতে হয়েছে। তো এর আগে আমি কোনোদিন কিন্তু কুলের আচার কিন্তু বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। তার কারণ আমি এর আগে কোনো আচার কিংবা চাটনি আমার বানাতে গেলে একটু এই কারণেই একটু ভয় লাগে, যেহেতু যদি কোনো পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট লাগবে না। তো এবারে ভাবলাম তাহলে আমি একটু বানাই দেখি। তো যাই হোক, তো বানিয়েছি। তো তার আগেই আমার মেয়ে কিন্তু একবার খাওয়া হয়েই গেছে, আমার মেয়ে কিন্তু খেয়ে বলেই দিয়েছে মা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আচারটা। তো আর আমি যেহেতু কুলের আচার খেতে বেশি পছন্দ করি বলে তাই কুলের আচারটাই আমি একটু বানিয়ে দেখলাম যে কেমন হয়, ফার্স্ট টাইম বানালাম। তো দেখো এবারে আমি একটা কাঁচের জারের মধ্যে এটা পুরো রেখে দিচ্ছি। কাঁচের জারে রাখলে একটা কি সুবিধে, আচার কিন্তু নষ্ট হয় না। আর এটাকে খুব ভালো করে আমি আগে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু এটা কাঁচের জারে তুলে রাখছি। কাঁচের জারে যদি আচার রাখা হয় যে কোনো আচার তাহলে কিন্তু একবারই নষ্ট হয় না। এটা খেতে যেমন টেস্টও থাকে তেমন অনেক দিন পর্যন্ত থাকে, খাওয়া যায়। তো দেখো কাঁচের জারটা কিন্তু ছোট, বেশি কিন্তু ভর্তিও হয়নি। তোমাদেরকে তো আগেই বললাম আমি অল্প পরিমাণে কুলের আচার বানিয়েছি, বেশি কিন্তু একদমই বানাইনি। তার কারণ বাড়িতে খাওয়ার মধ্যে কিন্তু শুধু আমি। তোমাদের কার কার এরকম কুলের আচার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু কুলের আচারটা খেতে বেশি ভালো লাগে, অন্য কোনো আচারেতে কুলের আচারটাই বেশ ভালো লাগে, ঠিক আছে। আর তার থেকে আমার ছোটো মেয়ে একটু খায়, কিন্তু বেশি আমার ছোটো মেয়ে আবার একটু আমের আচার পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করে দেবে।